না 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 প্রতি 2 মাস অন্তর অন্তর একটা করে গরু কিনবা গরু কিনে আমার সাথে এখন 2000 টাকা 10 জন দিয়ে কত 20000 টাকা 20 জনে না 12 জনে 48,000 48,000 আর 48,000 না আর যদি 1-2,000 টাকা লাগে আর আমরা এত বড় না গরু কিনে লাভ 40 টাকা 50 ভিতরে যেটা এটা আপনার সেনারুল ভাই 20,000 টাকা 40,000 টাকা লাভ। এই সেনারুল ভাই কিছু বলেন। গরু ব্যবসাটা বলেন। খুবই ভালো লাগতেছে আমাদের একজন ভালো গ্রাহক আলম ট্রেডার্স ওনার এই যে প্রজেক্ট দেখে আমরা খুশি হইলাম এবং আমি মনে করি ওনার মতো প্রত্যেকেই যদি বুঝতে পারে যে টাকাকে ভালো খাতে খাটাবে তাহলে কি হবে যে মানি বিগেটস মানি, এটা সত্য হয়। অনেকে আসলে টাকা নিয়ে খেয়ে ফেলে, ভাবতেছে যে মনে করেন যে না না হাসার কিছু নাই, না সুন্দর করে প্রথমেই ভাবে যে নিজের টাকা পাইছি। আমরা তো আজকে অনেকেই এসেছি, আসলে খুব ভালো লাগতেছে। তা আপনারা কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন এখানে? আমরা রূপালী ব্যাংক পিএলসি। এদিকে যান ম্যাডাম, সাইডে লাগবেন না, সামনে ঠিক আছে। আচ্ছা আপনি যেভাবে দাঁড়াইলেন সাইডে তো লাগবে। আপনাদের আলু ক্ষেতের কি অবস্থা? আলু ক্ষেতের অগ্রগতি ভালো, আলু বড় হচ্ছে, এই আর 1 মাস পরে আলু তোলা যাবে। এখন যদি আলুর দাম হয় 10 টাকা কেজি তখন তো লাভ হবে না ভাই। না, আলুর দাম যদি 10 টাকা হয়ে যায় তাহলে আমাদের অনেক লস হবে, কারণ 1 কেজি আলু উৎপাদনে আমাদের 35 টাকার উপরে খরচ হবে আমাদের। তাহলে ভাই এতটা আশা করা যায় না, মানে আপনারা যে সময় আলুর দামের পরিমাণ কম আছে, তবে আশা করি আর দোয়াও করি যাতে আপনাদের এইখান থেকে মানে লাভবান হন, ভবিষ্যতেও যাতে আপনারা আলু ক্ষেত অন্যান্য ক্ষেতে আপনারা করতে পারেন, ভালো খাতে কাটাতে পারেন, এই দোয়া প্রত্যাশা রইল। আর এই যে টমেটো দেখেন যে প্রত্যেকটা গাছই ভালো টমেটো আসছে, ঠিক আছে, খুব ভালো লাগতেছে দেখা। মানে অনেকদিন পরে যে টমেটো না টমেটো না ভাই আমি করতে পারি না, আমরা টমেটোই বলছি। রাহুল ভাই শুনেন, কারণ আমরা তো আলু গুড়ার ক্ষেত করছি। না আসলে ভালো দেখেন তো, ও ইয়া দুলার বাজার আলু সুন্দর করে ভিউ করে প্রত্যেকটা গাছের উৎপাদন করে সবকিছু অনেক অনেক টমেটো আসছে, মানে ওইখান থেকে আমার কাছে মনে হয় অনেক লাভবান আছে আলম ভাই। দুলার বাজার টমেটোর কি টাকা জানেন? টমেটো 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 ইন্ডিয়ান টমেটো, ইন্ডিয়াতে এরকম করে টমেটো। আলম ভাই চলেন আমরা টমেটো বাগান থেকে এখন আমরা লাউর বাগানে চলে যাব। আমরা এখন আছি এই সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার পলাশ বাজারের পাশেই একটি গ্রামে। এটা খুবই ভালো। আসলে আমরা অনেকেই ভাবি যে গুড়া ফসল বিভিন্ন ফসলগুলো আমরা মনোযোগ দিই না। আসলে কেউ যদি মন থেকে মানে চাষাবাদ করতে চায়, কৃষিকাজটাকে ভালো দিকে নেয়, হ্যাঁ, মানে আধুনিক যে চাষাবাদ পদ্ধতি এগুলা যদি মনোযোগ সহকারে, তাহলে মনে হয় যে অনেক লাভবান হবে। আমরা আসলে বাস্তবে দেখতে আসছিলাম, ঘুরে দেখলাম যে প্রত্যেকটা একটা টমেটো গাছে যত টাকা ইনভেস্ট করছে আমার মনে হয় এর 5-10 ভাগ লাভ হবে। আশা করি মানে প্রত্যেকেই মনোযোগ দেওয়া উচিত, যখন যেই সিজনাল যে মানে ক্ষেতগুলো যেন আবাদ না থাকে, এটা চাষাবাদের যোগ্য করা উচিত। কৃষিতে সাফল্য আসুক, কৃষকরা আরও উদ্বুদ্ধ হোক, আমরা দোয়া করি এবং এই কৃষকের জন্য শুভকামনা রইল। শুধু টমেটো বাগান দেখতেছি না, মাঝখানে আমাদের লাউ বাগানও আছে। দেখেন যে এই যে লাউয়ের মানে এখানে ডুগা, তারপরে এই লাউ সব কিছু খাওয়া যায় এবং সব কিছু বিজনেস ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। দেখেন এই যে লাউয়ের যে ওনারা আসলে বুঝে, উনি